গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগসে। আজকে আমি একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন লাস্ট 2-3 দিন ধরে তাই করছি, একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। আর বিতোষকের তো অফিস আছে, ও তো বেরিয়ে গেছে। বাইরে আজকে ঠাটানি পোড়া রোদ। কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, দেখলাম সবাই ফেসবুকে আপডেট দিয়েছে বা খবরেও শুনলাম, কিন্তু আমাদের এখানে একটা করেও বৃষ্টি হয়নি। ওই তখন যে একটুখানি ঝড় হলো ব্যাস ওইটুকুই। যাই হোক, সো মানি আর বাবা ওরা এখন একটুখানি বেরোলো, গেল হচ্ছে আমাদের এখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানে। কারণ মানিদের ওই পাসপোর্ট রিনিউয়ের জন্য গেছিলো ওরা, তোমাদেরকে বলেছিলাম। তো পাপার পাসপোর্টটা চলে এসছে রিনিউ হয়ে, কিন্তু মানিরটা আসেনি। এবার ওই পুলিশ ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশান পাপারও এসেছিলো, মানিরও এসেছিলো, কিন্তু যেহেতু পাপার অলরেডি পাসপোর্টটা এসে গেছে তো আর ভেরিফিকেশানের মানে হয় না। কিন্তু মানির যেহেতু আসেনি সেই জন্য ওরা আজকে আবার গেল ওখানে ভেরিফিকেশনের জন্য। তো এক্ষুনি বেরোলো। মা আসবে, মা ওই 11টা নাগাদ বাবা বেরোবে। তারপরে মানে ওই টাইমটাতেই আমি একটা ক্যাব বুক করে দেবো, তারপরে আসতে যা টাইম। যাই হোক, সো আজকে এই প্ল্যান, আজকে ওই পাথরগুলোতে কালার করতে বসবো। অ্যান্ড তারপরে দেখি আজকে আর কী করি কী না করি। প্রচণ্ড গরম, ঘামছি পুরো দরদর করে। যাই হোক, সো যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো গোলাপ ফুটেছে, এই যে আজকেই ফুটেছে। এটা আমি কালকে রাত্রিরেও চেক করেছিলাম, তখনও মানে খুলেছিল না পুরোটা, এখন এখানে ফুটেছে। আর এই একটা রয়েছে, দাঁড়াও, এই যে এটা বোধহয় একটু কয়েকদিন আগে ফুটেছে মনে হয়, নাকি কে জানে, ছোটই আছে কিন্তু এই রডটার আড়ালে বলে দেখতে পাইনি। এই যে এই দুটো ফুটেছে। আর আজকে সকাল সকাল আমার একটা গন্ডগোল হয়েছে। সেটা হচ্ছে যে আমার গলায় আমি একটা ওই ছোট্ট দেখবে একটা পেন্ডেন্ট টাইপের পরে থাকি। ওটা আমাকে 3 বছর আগে, ইফ আই এম নট রং, 3 বছর আগে বিতোষক অ্যানিভার্সারিতে দিয়েছিল ক্যারেট লেন থেকে। তো যারা আমাকে ফলো করো তারা জানো। সো ওটা আমি সবসময় পরে থাকি। ইনফ্যাক্ট কোথাও বেড়াতে গেলেও বা কোনো সাজগোজ করলে, গয়নাগাটি পরলে, নো ম্যাটার হোয়াট, আমি ওটা সবসময় পরে থাকি। এবার আজকে সকালবেলা ওটা না মাঝে মাঝে পেন্ডেন্টটা দেখবে ঘুরে যায়। অনেক সময় আমি তোমাদের সাথে কথাও বলি, তখনও পেন্ডেন্টটা এদিক ওদিক চলে যায়। তো ওরকম ওটাকে টেনে টেনে ঠিক করি আবার। এবার আজকে ওরকম করতে গিয়ে হঠাৎ করে সকালবেলা ফট করে চেনটা কেটে গেল, মানে খুলে যায়নি, কেটে গেছে মাঝখান থেকে। জানি না ওটাকে কি হবে। এখন ওটাকে নিয়ে আমি যাব ক্যারেট লেনে। আজকে যাব না, আমাকে বিদেশে বলছে তুমি চলে যাও, কিন্তু আমার আর বিকেলে ইচ্ছা করে না এতটা যাওয়া। দেখি কবে যাই, যেতে হবে ওটাতে ক্যারেট লেনে। এখন তো এমনিও তোমার ওয়ারেন্টির মধ্যে তো নেই, কারণ 3 বছর তো হয়েই গেছে, তার থেকে একটু বেশিও হতে পারে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। স্যার এই হচ্ছে ব্যাপার, আজকে সকাল সকাল এই একটা কাণ্ড হয়েছে। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে বিছানাগুলো তুলে নিই। এই যে মা অলমোস্ট এসেই গেছে, আমাদের ডেস্টিনেশনের কাছেই আছে গাড়িতে। এখন ওই 12টা 10 মতন বাজে, এই মাঠের এদিকটাতেই আছে। আজকে আসলে ওই টেগর পার্ক বলে এখানে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে গাড়িটা ঢুকেছে। মা ওই রাস্তাটা দিয়ে আগে কখনো আসেনি, তো সেই জন্যে আমি তো ট্র্যাক করছি, ওই জন্য একটু ঘাবড়ে যায়। রুবির ওখান থেকে তো রাস্তাটা মানে বড় রাস্তা, আর রুবির ওখান থেকে একদম অ্যাক্রোপলিস হয়ে সোজা বড় রাস্তা। তো টেগর পার্কটা আগের বার এসছিল একা, তখন বাবা বলে দিয়েছিল যে আপনি রুবি হয়ে যাবেন। ড্রাইভাররা আসলে রুবিটা অতটা যেতে চায় না, কারণ টেগর পার্ক দিয়ে ঢুকলে আমাদের বাড়িটা অনেকটা তাড়াতাড়ি হয়, প্রায় মানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতন কমে যায়। ওই যে এসে গেছে। ঝড় কি, অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে কালকে। হ্যাঁ, মানে খুব বেশি দূরেও না, এই বাগুইআটি দমদমের দিকে শিলাবৃষ্টি হয়েছে। আমাদের দিকে হয়েছে বৃষ্টি, শিলাবৃষ্টির শিল ধরছে তোমাদের দমদম পার্কে। সেটাই তো বলছি। আর আমাদের এখানে শুধু একটু ঝড় হলো, তাও বেশিক্ষণ না, বলো আজকে। একটু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা ঝিরঝিরে বৃষ্টি হলো। বৃষ্টি কি হয়েছিল? ওই ছিটছিটা, মানে সে বৃষ্টির পর্যায়ে পড়ে না। হ্যাঁ,
ওরকম আমাদের এখানে হয়েছে, বললাম না জোরেই হলো। বলে জোরে হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়নি, ওই কিন্তু একটু সেটা ঝড় অল্প মতো। সময়ের জন্য। ব্যাস। তখন শীতের মাঝে কি বেড়ে যাবে? না কিন্তু ওই দমদমের দিকে না শিল পড়েছে। আমার অনেকগুলো বন্ধু আছে, তারা ওই ফেসবুকে সব ভিডিও দিয়েছে, তাতেই আমি দেখলাম। তখন শীত পড়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, কারণ আমরা তো জানলা বন্ধ করে দিয়েছিলাম, ঝড় উঠেছে দেখে। বাবাকে জানি দাও যে পৌঁছে গেছে। হ্যাঁ, কি এটা? ও মাছ। আজকে মানি আর পাপা খাচ্ছে হচ্ছে সাবুর খিচুড়ি, ওদের আজকে রামনবমীর জন্য। আর আমি আর মা আলাদা। তোকে কি ডাল বাটিতে দিয়ে দেবো? হ্যাঁ, আমাকে নয় রুটি দেবে নয় পরোটা দেবে, যে কোনো একটা। রুটি একটা আছে, তুই খেলে খা, না খেলে না খা, যা খুশি তাই কর। ও পরোটা নিয়ে যেতে হবে। আর তুই যদি রুটি না খাস, পরোটা খাস তো পরোটা। এইটা ওইটা না মা, ওটা খালি। হ্যাঁ, তাই। এইটা ধরো, এইটা। আর এই ডাল নিয়ে যা, রাত্রি নেবে এখান থেকে। এগুলো নিয়ে যা। গরম না, এটা নিয়ে যা। দাঁড়াও দেখছি তোমার। আর কি নিতে হবে? মা নিয়ে গেল তো। এই মোচাটা কি মাকে দেবো? এনা রাত্রিবেলা আমি বললাম মোচাটা থাক, ওকে দেবো কাল। হ্যাঁ, ভালো করেছে, খুব ভালো করেছে। আজকে দুপুরে এখানে রয়েছে এঁচড়ের ডালনা আর ডাল, এটা একটুখানি ছোলে, আর এখানে রয়েছে হচ্ছে আলু উচ্ছে সেদ্ধ, বেগুন ভাজা, আর এই যে মাছ, আর পরোটা রয়েছে। তো একটা রুটিও আছে, তো আমি হয়তো একটা পরোটা বা একটা রুটি খেতে পারি, আর মা পরোটা খাবে, আর মানি আর পাপা ওরা ওই সাবুর খিচুড়ি ওইটা খাবে। এটা কি আমার? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি তো বললাম। এই খাওয়া দাওয়া এখন 2:45 বাজে, তো তোমরাও খেয়ে নাও। হয়ে গেছে তো? ওইটা করে দিই ঠিক করে, যা 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 যা। ঠিক আছে, চলো। এখন বাজে হচ্ছে 7:10, আর আজকে সারা দুপুর আমি, মা, মানি আর পাপা আমরা গল্প করেছি ওই বাইরের সোফায় বসে খাওয়া দাওয়ার পর। বিভিন্ন গল্প। তারপরে ওই 5:30 নাগাদ আমি আর মা ঘরে এলাম, মানিরাও একটুখানি রেস্ট নিয়েছিল, নিয়ে এখন আবার 7টা বাজে, এখন আবার সবাই যে যার মতন উঠেই গেছে। তো এখন যাই, গিয়ে বাইরে চা ফা খাই। আজকে রাখতে বসিনি, মা এসছে একটা দিন, কালকেই আবার চলে যাবে, আজকে রাখতে বসিনি। আমি আর মা একটুখানি টিভি দেখছিলাম শুয়ে শুয়ে। এখন বাইরে যাই, গিয়ে চা ফা খাই। এই দেখো আমাদের জুঁই ফুল ফুটেছে। এমন গানের অত্যাচার এখানে, এই যে এখানে জুঁই ফুল ফুটেছে, আর দেখো কত কুড়ি, এখানে কুড়ি, এখানে কুড়ি, এখানটায় কুড়ি, এখানে কুড়ি, অনেকগুলো কুড়ি। একটা ফুল ফুটেছে, কালকে লাগানো হলো গাছটা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের এখানে যে গান, সে মন্দিরে, হ্যাঁ ওরমই জোরে চালায়। কালকেও তো কি গানের বহর।
ওই যে বিতস্বক এসে গেছে। হুম, কি জোরে গান বাজছে, মানে ব্যালকনিতে কথা বলার উপায় নেই, এমন গানের বাহার। হ্যাঁ, এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। এতক্ষণ আমরা গল্প করছিলাম, এখন মানিরাও শুয়ে পড়লো আর মাও শুয়ে পড়লো, আমরাও শুয়ে পড়বো এখন। তো বাইরে না এখন দেখছি পুরো ঝড় আর তার সঙ্গে বৃষ্টি। বৃষ্টিটা যে খুব একটা মারাত্মক জোরে হচ্ছে তেমন নয়, কিন্তু হচ্ছে, তোমরা বুঝতে পারবে না, কিন্তু হচ্ছে। আর ঝড় হচ্ছে খুব, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো সারাদিন, ওই যে আওয়াজ পাচ্ছ কিনা জানি না, সারাদিন তো বৃষ্টি হয়নি, সারাদিন তো বৃষ্টি হয়নি, যথেষ্ট গরম ছিল, রোদ ভালোই ছিল, কিন্তু এখনই এত রাতে মেঘ ডাকছে খানিকক্ষণ ধরে, এখন এত রাতে বৃষ্টিটা শুরু হলো। তো বৃষ্টি যা পড়ছে তার থেকে বেশি হাওয়া দিচ্ছে, এবং জানি না কতক্ষণ বৃষ্টি হবে। ভালোই, একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে, এত গরম। হে এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এটা গতকালের ব্লগটারই কন্টিনিউয়েশন। আমি যদিও কালকে ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, দুদিনেরটা একসঙ্গেই জয়েন করে করি, কারণ কালকে মানে আজকে আর এডিট করতে বসিনি, মা রয়েছে, তো মায়ের সাথে গল্প করছি। এডিট করতে গেলে অনেকটা সময় যায়, তো আমি ভাবলাম যে ঠিক আছে, দুদিনেরটা একসঙ্গে জয়েন করে একসাথে দিয়ে দেবো। তো সেটাই করছি। এনিওয়েজ, আজকে বাবা আসবে, বাবা আসতে 6:30 7টা তো মিনিমাম হয়েই যাবে, তারপরে এসে মাকে নিয়ে যাবে। তো এখন আজকে বিতোষকের ছুটি আছে, আজকে হচ্ছে স্যাটারডে, আজকে 4th স্যাটারডে, সেজন্য বিতোষকের ছুটি আছে, ও ঘরেই আছে। আর আমরা কালকের মতন আজকেও সকাল থেকে গল্প করেই যাচ্ছি। আর আজকে ওয়েদারটা খুব ভালো, যদিও বাইরে রোদ তো আছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে অ্যাটলিস্ট আমাদের এদিকটাতে তো খুবই ভালো হাওয়া দিচ্ছে। এনিওয়েজ, সো দিস ব্লগ কন্টিনিউস, তোমরা দেখতে থাকো, অ্যান্ড যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। এখন 2:20 আমরা খাওয়া দাওয়া করবো। এই যে ভাত, চাপড় ঘন্ট, আলু পোস্ত আর ডাল, পাবদা মাছের ঝোল, আর নিম পাতা আর বিতশকের করলা। আচ্ছা, আর দই, দই তো আছে, আর এই আলু ভাজা। এটা বাবান, এটা তুই, এটা তোর পাপা। আবার শশা খাচ্ছে। পাপা লঙ্কা ধরে দিচ্ছি, লঙ্কা কাটাতে বলিস। উপরে বাটিটা ধরো, লঙ্কা দিচ্ছি একটু, দাও, এটা রাখো, ধরো। এখন বাজে 6:45, আর আমি আর বিতোষক খুব ঘুমিয়েছি, ওটা এখনো ঘুমোচ্ছে, আমি এক্ষুনি উঠেছি। এখন যাই বাইরে গিয়ে চা ফা খাই, গিয়ে মাদের সাথে গল্প করি। কিছু হবে, হ্যাঁ, তাতে তাতে উঠে বল, যাতে কখন এক পুলিশের মুখে এসে নামলাম, ওটা এখান দিয়ে তো তোকে বলতে যেদিক দিয়ে আমি পথের দাঁড়াবার পরে আরেকটা 10 টাকা খরচা হলো। এই দেখো বাবা, আমাদের নতুন সোফা। বসো, ভালো তো, নতুন সোফায় বসো। এইটা একটু লম্বাই ছোট, না এটা মনে হচ্ছে আসলে একই, এই বালিশগুলোর জন্য এই জায়গাটা অনেকটা কভার আছে, এটার মডেলটা একটু আলাদা, ওই জন্য মনে হচ্ছে। এইসব জোড়া না, বালিশটা হাত দিয়ে সরানো যায়। না বাবা, খেলা ও হ্যাঁ, যাতে 3টে বালিশ ছিল, সেটা এদিক ওদিকে থাকতো, আর এগুলো তো পুরো চাপা তো, প্লাস এই মাথাটা রয়েছে, এটা মানে হ্যাঁ, রাত তো শুরু তো।
এটার পরের ম্যাপটা আপনার এরকম না দেখাচ্ছে দেখাচ্ছে ইচ্ছা আছে ম্যাপের। খুলে দেন বাবা, খুলে দেন। এখন 8:30, মাদের ক্যাব এসে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। ওটা আমি পরবো, ব্রাউন চটিটা। এটা পড়বি তুই? এ বাবা, মালির জুতো পরে বাবা চলে গেল। গেলাম জিও। কি সুন্দর হাওয়া দিচ্ছিল। ঘরে বোঝা যায় না। হ্যাঁ, না এই নিচটাতে হাওয়া থাকে সবসময়। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সাবধানে, টাটা। আচ্ছা টাটা। হ্যাঁ টাটা। দাদা আসলাম। হ্যাঁ যাবেন বিদ্যুৎ বাবা যেও। হ্যাঁ টাটা। টাটা। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজ সারাদিন প্রচুর গল্প গল্প গল্প, সারাদিন খুবই গল্প টল্প হয়েছে। সো ইয়া, ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, বাই দ্য ওয়ে একটা আওয়াজ হচ্ছে, এসি রাউটার ইউনিটটা তো ব্যালকনিতে, ওটার আওয়াজ হচ্ছে। সো আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তা হাজার তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.